মাথুর লীলাটি হলো একটি বিরহ পর্যায়ের অন্তর্ভুক্ত। বিরহ কাকে বলে? বিরহ, বিরহ, বি শব্দে বিশেষ, আর রহ মানে হলো স্থাপন করা, দাঁড় করানো। কোন একটি ঘটনা মানুষকে একটি বিশেষ অবস্থায় গিয়ে স্থাপন করে বা দাঁড় করায়, যার পরপারে আছে অখিলানন্দ, মিলনানন্দ, তাকে বলে বিরহ। বিরহের পরপারে কে আছে? মিলন আছে। ন বিনা বিপ্রলম্ভনী ন সম্ভোগ পুষ্টি মশ্নুতে। বিনা বিরহে, বিনা বিপ্রলম্ভে কোনদিন কিন্তু মিলনের আনন্দকে পাওয়া যায় না। দেখবেন মা, যেখানে দিনের শেষ হয় সেখানে রাতের শুরু হয়। সন্ধ্যা নামে অন্ধকার মানে রাতের শুরু, আর যেখানে রাতের শেষ সেখানেই দিনের শুরু। তেমনি যেখানে বিরহের শেষ, যেখানে খুব দুঃখ, সেখানে জানবেন যে এবার আনন্দের কিছু আছে, মিলনের শুরু। আর যেখানে আনন্দ খুব হয়, যেখানে খুব আনন্দ হবে না, সেখানে একটু সাবধান হবেন যে এবার দুঃখের কিছু আছে, তাছাড়া এত আনন্দ হতে পারে না। তাহলে এই যে বিরহ, এটা আবার দুই প্রকার, এক হচ্ছে সুদূর বিরহ, এক হচ্ছে অদূর বিরহ। সুদূর বিরহ, সুদূর বিরহ মানে অনেক দিনের বিরহ, আর অদূর বিরহ মানে ক্ষণিকের বিরহ। গোবিন্দের অনেকগুলি লীলা আছে, তার মধ্যে যেমন এই যে কালীয় দমন, গোষ্ঠ, নন্দ মোক্ষণ, এগুলি হলো অদূর বিরহের অন্তর্ভুক্ত। অদূর বিরহ মানে কিছুক্ষণের বিরহ। গোবিন্দ আমার গরু চড়াতে গেছেন, আবার চলে আসে বিকালের মধ্যে, এই চলে গেছে, এটাতে একটা দুঃখ কষ্ট, এটা হলো অদূর বিরহ। আর সুদূর বিরহ, মাথুর লীলা হলো সুদূর বিরহের অন্তর্ভুক্ত, যে গোবিন্দ অনেক দিন হলো চলে গেছেন। এই বিরহের আবার ভাগ হলো তিনটি। কি কি? ভাবি, ভবন আর ভূত। ভাবি মানে চলে যাবেন। গোবিন্দ আমার মথুরায় যাননি, যাবেন। দেখবেন অনেকেই আছে আমাদের ছেলে মেয়েরা হয়তো কাজের জন্য বাইরে আছে, বাইরে থাকে, হয়তো ছেলেটা এসেছে, হ্যাঁ, বা সেনাবাহিনীতে যারা চাকরি করে, কাজ করে, বাড়ি এসেছে, এবার চলে যাবে। এই চলে যাবে এটা ভাবলেই কিন্তু বাবা মায়ের বা আত্মীয়দের মনে একটা কষ্ট হয়। এটা হলো ভাবি বিরহ। ভবন বিরহ, গোবিন্দ আমার মথুরায় যাচ্ছেন, অক্রুর এসেছে রথ নিয়ে, অক্রুরের রথে চেপে যাবেন, এটা হচ্ছে ভবন। আর ভূত, অনেক দিন গোবিন্দ আমার মথুরায় চলে গেছে, তার আশার আশাটা ফুরিয়ে গেছে। এই যে বিরহ, এটা হলো ভূত বিরহ। তা শ্রীমতী রাধারানী আজ আমার প্রসিত ভর্তিকার নায়িকা। যে প্রসিত ভর্তিকার সংজ্ঞায় শ্রীল শ্রীযুক্ত রূপ গোস্বামী পাদ কলম দিচ্ছেন কি? কুতশ্চিৎ কারণাজ্জস্যা বিদুরস্তৌ ভবিতপতি তৎসঙ্গমাত্তা দুঃখাত্তা সৎসাৎ প্রসিত ভর্তিকা। অর্থাৎ কোন কারণবশত, কুতশ্চিৎ কারণাজ্জস্যা বিদুরস্থৌ ভবেৎপতি, বিদূরে, দূরে প্রবাসকত আছে কে? তার স্বামী। সেই বিরহের বিরহিনী নায়িকাকে বলে প্রসিত ভর্তিকার নায়িকা। অর্থাৎ কারো স্বামী যদি বাইরে থাকে, বিদেশে থাকে, সেই বিরহের বিরহিনী স্ত্রী হলো প্রসিত ভর্তিকার নায়িকা। এর সংজ্ঞায় আবার শ্রীজীব গোস্বামী পাদ একটু যোগ করে দিয়েছিলেন। কি? শ্রীরূপ গোস্বামী যাই কলম দিতেন, তার ভাইপোকে দেখাতেন, দেখো তো শ্রীজীব এটা ঠিক আছে কিনা। শ্রীজীব গোস্বামী বলছেন, আহা প্রভু উত্তম, তবে এর সঙ্গে আরেকটু যোগ করলে হয়। কি? দুরং দেশে গতে কান্তে ভবেই তো প্রসিত ভর্তিকা ভাবি ভবন ভূতশ্চ ত্রিবিধা সকার্ততে। যে হ্যাঁ, প্রসিত ভর্তিকা, যার যে নায়িকার স্বামী বিদেশে গেছে সেই প্রসিত ভর্তিকার নায়িকা হবে, কিন্তু তার আবার তিনটে লক্ষণ থাকবে, একটা ভাবি, একটা ভবন আর একটা ভূত। আরে চলে যাবে, এটাতে একটা কষ্ট হয়, যেটা হচ্ছে ভাবি, চলে যাচ্ছে এতেও কষ্ট হয়, আর চলে গেছে সেটা কষ্ট। শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমি আমার হৃদয় ক্ষেত্রে একটি কৃষ্ণ নামের বীজকে বপন করেছিলাম। ভেবেছিলাম কি আমার সেই বীজটি অঙ্কুরিত হবে,
সেই বীজ থেকে অঙ্কুর হয়ে দুটি নবপল্লব হবে, নবপল্লব হয়ে আস্তে আস্তে কাণ্ড শাখা প্রশাখা ফুলে ফলে ভরে উঠবে। কিন্তু কিন্তু আমার সেই কৃষ্ণ প্রেমের বীজ পল্লবিত হলো না, দুটি পল্লব হতে পেল না। আরে প্রেম প্রেম অঙ্কুর, ওই অঙ্কুর আয় প্রেম কই অঙ্কুর জাত আয়া আয়া আত আয়া যুগল পল্লব হতে পেল না রে, যুগল পল্লব অঙ্কুরে অঙ্কুরে শো কায়ে গেল, কৃষ্ণ প্রেম আমার হৃদয়ে পল্লব পল্লব হতে পেল না রে, কৃষ্ণ কৃষ্ণ পিছে রবি এমনি আমার
কপাল মন্দ অঙ্কুরে অঙ্কুরে শুকায়ে নেতাই গৌর হরি বল হরি বল। এমনি আমার ভাগ্য মন্দ যুগল পল্লব পল্লব হতে পল্লব হতে পেল না রে যুগল পল্লব পল্লব হতে পেল না রে যুগল পল্লব পল্লব হতে পেল না রে যুগল পল্লব পল্লব হতে যুগল পল্লব 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 হতে পেল না রে যুগল পল্লব পল্লব হতে ও গো ও ও ও প্রেম অঙ্কুর। এখন আস্তে আস্তে এইসব গানগুলো থাকছে না, তো লোপ পেয়ে যাচ্ছে। এটা মায়ূর রাগে তেওর তাল, আমাদের সিপাটি ময়না ডাল ঘরোয়ানার একটা প্রসিদ্ধ গান। তা এখানে ধরা গান করা হয়। আস্তে আস্তে শ্রোতাদের ধৈর্য বলুন বা কীর্তনিয়াদের না জানা বলুন, যে কোনো কারণেই হোক আস্তে আস্তে গানগুলি লোপ পেয়ে যাচ্ছে। তা যাই হোক, আমাকে অসীম বাবুর সঙ্গে পরিচয় আছে অনেক দিনে, বললেন একটু পদাবলী ধরে গানটা করবেন, সেই জন্য চেষ্টা করছি। হ্যাঁ, এগুলি আমাদের বাংলার বৈষ্ণব পদাবলীর প্রাচীন সম্পদ, এগুলিকে রক্ষা করতে হবে। স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইনকে বোঝাতে পেরেছিলেন যে বাংলার এমন একটা সঙ্গীত আছে, যে সঙ্গীত মানুষের হৃদয়কে দোলা দিয়ে যায়, যে সঙ্গীতে শিল্পীর নিজস্ব একটা ভাব বৈশিষ্ট্য, নিজস্ব ব্যঞ্জনার প্রকাশ পায়, সেটি হলো এই কীর্তন গান। কিন্তু যার জন্য একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকল। এমন অনেক জায়গায় আমরা পশ্চিমবঙ্গ কেন তার বাইরেও অনেক জায়গাতে গান করতে যাই। হ্যাঁ, অনেক জায়গায় বলে একটু ভজন করুন, নাচবো।
মানে সেখানে হয়তো কীর্তন গাইতে গেলে 15-20টা ভজনই গাইতে হয়, পদ পদাবলীর গুরুত্ব সেখানে কম। তা আমি তাদেরকে একটা কথা বলি, আচ্ছা আপনারা বলেন ভজন করুন, নাচবো, আমি গাইবো, শেষে 1-2টো ভজন গাইবো, হ্যাঁ, কিন্তু ভজনটা কি নাচার জিনিস? আগে মীরাবাই ভজন গাইতেন, গিরিধারী নাচতেন। ভক্ত ভজন গাইতেন, ভগবান নাচতেন। আর আমরা ভজন গাইলে ঠাকুর আমার ঘুমিয়ে পড়ে, ঠাকুর বলে নে যা, খুব হয়েছে। হ্যাঁ, আমাদের ভজন সাধনটা একটু অন্যরকম। আমরা ঠাকুরকে যদি একটা 50 টাকার মালা দিই, তাহলে মনে কামনা বাসনা 50টা। ঠাকুরকে যদি একটা 500 টাকার মালা পরাই, তা মনে চাওয়া পাও 500। হ্যাঁ, কি করে আমার ছেলের ভালো জায়গায় চাকরি হবে, কি করে মেয়ের ভালো জায়গায় বিয়ে হবে, কি করে আমার শরীর ঠিক থাকবে, হাঁটুর ব্যথাটা যেন বেশি না হয়, হ্যাঁ ঠাকুর এই সুগারটা কন্ট্রোলে রেখো, কি করে টাইলসের মোজাইকের বাড়ি ঘর হবে, নয় বলুন? 5 টাকার একটা মালা যদি ঠাকুরকে দিই, মনে মনে কিন্তু কামনা বাসনা 5টা আছে। ঠাকুরও মনে মনে ভাবে তোকে মালা দিতে হবে না, এমনি আমাকে প্রণাম করে যা, তোদের চাওয়া পাওয়া তো আমার ঘাটটাই বেঁকে যাবে। তা যাই হোক, প্রেম কই অঙ্কুর জাত আত ভেল, না ভেল যুগল পলাশ। প্রেম কই অঙ্কুর, আমার প্রেমের অঙ্কুরটা জাত আত ভেল। জাত আত ভেল অনেক কীর্তনিয়া বর্ণনা করে দেন, যেমন এলো তেমনি গেল, কিন্তু তা নয়। জাত আত ভেল মানে আতপ ভেল। আতপ শব্দের মানে হলো তাপ, রোদ। এখানে পকারটা লোপ পেয়েছে। অনেক সময় পদকর্তা বা কবি সাহিত্যিক তারা কোনো কিছু রচনা করতে গিয়ে ভাবের বশে তাদের 1-2টো অক্ষরের বিলোপ হয়ে যায়, যাকে ব্যাকরণের ভাষায় বলছে ভাব বিলোপ বা ভাব বিলুপ্তি। হয়তো লিখছে ভাবের বশে কোন একটা অক্ষর দেন, তাই এখানে কিন্তু ভাব বিলোপ হয়েছে। জাত আত ভেল মানে আতপ ভেল। আতপ মানে তাপ, রোদ। তাপ কার আছে? ভালো করে একটু চিন্তা করে দেখবেন মা, এই জগতে সবকিছুরই তাপ আছে। এই যে জামা কাপড় পোশাক পরছি, পোশাকের একটা গরম আছে, তাপ আছে। আমাদের এই যে সূর্যের তাপ আছে, এই যে দেহের একটা তাপ আছে, কিন্তু শরীরেরও একটা গরম আছে। শুধু তাই নয়, ত্রিতাপের তাপ আছে। তাহলে তাপ অনেক কিছুরই আছে, রোগ শোক জড়া এগুলোর তাপ আছে। তেমনি চন্দ্রেরও তাপ আছে। বলে বাবা চন্দ্রের আবার তাপ আছে? চন্দ্র দর্শনে তো স্নিগ্ধ হয়, শীতল হয় অঙ্গ। বলে হ্যাঁ, চন্দ্রের তাপ আছে। চন্দ্রাতপ, যাকে বলে শিশির, যাকে বলে হিমাঙ্ক। দেখবেন যারা চাষিবাসী তারা জানেন যে শিশির যদি পড়ে না, তাহলে ফসল ভালো হয়। শিশির কম পড়লে ফসল খুব একটা ভালো হয় না। আবার শিশির যদি বেশি হয়, তাহলে ফসল পচে যায়, নষ্ট হয়ে যায়। তাহলে এখানে কিন্তু চাঁদের তাপেও ফসল নষ্ট হয়। তাহলে এখানে কোন চাঁদের তাপে? কৃষ্ণ চাঁদের তাপে। কৃষ্ণ চাঁদের কি তাপে? বিরহ রূপ তাপে। কার ফসল বিনষ্ট হলো? শ্রীমতী রাধারানীর হৃদয় ক্ষেত্রে সেই কৃষ্ণ প্রেমের অঙ্কুর আজ বিনষ্ট হয়ে গেল। নিতাই গৌর হরি হরি। তাই প্রেম কই অঙ্কুর জাত আত ভেল, না ভেল যুগল পলাশ। আবার প্রতিপদ চাঁদ উদয় জইছে জামিনী, প্রতিপদ চাঁদ কিবা প্রতিপদ চাঁদ। প্রতিপদ চাঁদ, প্রতিপদ চাঁদ সবার ভাগ্যে দর্শন হয় না, কেউ দেখতে পায় কেউ পায় না। কেমন আকাশে ওই এক হালি চাঁদ এক চুলের মতো কিছুক্ষণের জন্য উদয় হয়, তার সেটা কখনো দৃষ্টমান হয়, কখনো হয় না। তা আমার হৃদয়ে কৃষ্ণ প্রেমটা হলো সেই প্রতিপদ চাঁদের মতো। আবার অবমোহে নিঠুর মাধা
তেনরি রি রি তেনরি রি 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 অবমোহিনী চুরমাধা। তা আমার গোবিন্দ যে এমন নিঠুর হবে তা আমি বুঝতে পারিনি সখী। সখীরা বলছে রাধে তুই অমন করে কাঁদছিস কেন? বলে সখী আমি ভাবি কাঁদবো না, কিন্তু কিন্তু আমার পরাণ তো আন জানে না। পাপ পরানো মোর আন নাহি জানত, নির্গাজ নির্ষা নিধানি রে গারে সা নিরে গামা পা মাগা নিরে গামা পা মাধা পা মাধা নিধা মাধা পা মাগারে নিরে গারে নিরে সা পাপ পরানো কানু কানু করিছু কানো কানো করিছু আমার পরাণ তুই আন জানি না গো। আন বলতে পরাণ কৃষ্ণ বলে, আমার ভনয়ে বিদ্যাপতি নিকরুণা মাধব গোবিন্দ দাস রসপু গোবিন্দ দাস রসপু মাধবের করুণা সীমা নাই, সে যে অপার করুণাময়,
তাহলে ভনয়ে বিদ্যাপতি নিকরুণ মাধব গোবিন্দ দাস রসপুর। অনেকে বলেন এই পদটা কলম দিয়েছেন গোবিন্দ দাস, কিন্তু গোবিন্দ দাসের কলম নয়, এই পদটা কলম দিয়েছেন বিদ্যাপতি। ভনয়ে বিদ্যাপতি নিকরুণ মাধব। নিকরুণ মানে মাধবের মনে কোনো করুণা নাই, কোনো দয়া মায়া নাই। শ্রীমতী রাধারানীকে অমন করে ছেলে গেছে। গোবিন্দ দাস রসপুর, যারা ভক্ত তারা করুণা, তাদের হৃদয় করুণার রসে পরিপূর্ণ, কিন্তু তা না। এখানে নিকরুণ মানে হলো নিকরুণ, নিয়ের পরে একটা বিসর্গ আছে। নিকরুণ মানে যার করুণার শেষ নাই, যিনি অপার করুণাময়, তিনি হলেন গোবিন্দ। যারা গোবিন্দের ভক্ত তাদের ইচ্ছা অবশ্যই পূরণ করবে। রাধারানী বলছে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমার গোবিন্দ রথের উপর চেপেছে, ওই অক্রুর এসেছে রথে করে নিতে। কে বলে ও অক্রুর? কে বলে ও অক্রুর? ও ক্রুর নয়, নিষ্ঠুর নয়, ও অতি ক্রুর, অতি নিষ্ঠুর, যে আমার মাধবকে আমার কাছ থেকে নিয়ে গেল। আমি রথচক্রের পথ আগলে দাঁড়ালাম, বললাম, হে গোবিন্দ, আমায় অমন করে অনাথিনী কাঙালিনী ভিখারিনী করে চলে যেও না। গোবিন্দ আমার কি করেছিলেন জানিস? এক হাতে ওই যমুনার জল নিয়ে আর তুলসী দল নিয়ে, আর এক হাত আমার শিরোপরি রেখে বলেছিলেন, রাধে আমি আজ যাচ্ছি, কিন্তু কালই আসবো। কিন্তু কাল কাল করে কত কাল কেটে গেল সখী, কই কই আমার প্রাণ বল্লভ তো এলো না। তবে কি মথুরায় সকাল হয় না? যদি সকাল হতো তাহলে নিশ্চয়ই আমার বধূ আসতো। কালে বলে কালা গেল মধুপুরে, সে কালীন আর কদিন মাকি। কালে বলে কালা গেল মধুপুরে, সে কালে কত বাকি। কালে বলে কালা গেল মধুপুরে, সে কালের কত বাকি। আরে যৌবন সায়রে সরিতেছে ভাটা, যৌবন সায়রে সরিতেছে ভাটা। যৌবন মরি মরি হরি বল হরি বল। তাহারিকে মনে রাখি, তাহারিকে মনে রাখি। ওই কাল কি কালার কাল হলো রে, কাল কাল করে কত কাল গেল। ওই মথুরাই প্রভাত কি হয় না সখী, সখী আমার বধূ বলেছিল আজ যাচ্ছি কালই আসবো, কিন্তু দেখ কাল কাল করে কত কাল কেটে গেল, কত সময় অতিবাহিত হয়ে গেল। তাহলে কই আমার গোবিন্দ তো এলো না, মথুরায় কি সকাল হয় না, পরের দিন হয় না? যদি পরদিন হয় তাহলে নিশ্চয়ই আমার বধূ আসতো। সখীরা বলছে, রাধে গোবিন্দ তোকে কোন কালের কথা বলেছিল? বলে কেন?
জানিস না কাল দিন বছর এগুলো কেমন করে হয়? বলে কি করবো সখী, আমি তো আলাভোলা গোয়ালিনী আর আমার গোবিন্দ হলো চতুরের শিরোমণি। বলে কাল বছর তিন ভাবে হয়, তিন রকমের হয়। একটা হচ্ছে শিববর্ষ, একটা হচ্ছে ব্যাসবর্ষ, আর একটা হচ্ছে ব্রহ্মবর্ষ। তিন রকমের বছর হয়। শিববর্ষ 360 দিনে বছর হয়। একটা হচ্ছে ব্যাসবর্ষ, অর্থাৎ যেটা আমরা মেনে চলি 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। যে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড অর্থাৎ 6 ঘন্টা 4 বছর পর পর অধিবর্ষ অর্থাৎ লিপ ইয়ার হয়। ফেব্রুয়ারি মাসে একদিন বাড়ে, এটা হলো ব্যাসবর্ষ। আবার ব্রহ্মারও বছর হয়। তা ব্রহ্মার দিনটা কিভাবে হয় জানিস? দিনের কথাটা বলি। সত্য তেতা দাপর কলি 4 যুগ জানি, 4 যুগেতে এক দিব্য যুগ মানি। 71 দিব্য যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর। তা ব্রহ্মার একটা দিন কেমন করে হয়? সত্যতেতা দাপর কলি 4 যুগ, 4 যুগে হয় এক দিব্য যুগ। 71 দিব্য যুগে হয় এক মন্বন্তর, আর 14টা মন্বন্তরে হয় ব্রহ্মার একটা দিন। তাহলে আজ যাচ্ছি কাল আসবো বলেছে, মানে সেই ব্রহ্মার দিনের কথা বলেনি তো। বলে আমি কি করে বুঝবো? আমি একটা কথাই বুঝি, নারীর যৌবন জোয়ারের পানি গেলে না ফিরিবে আর। পরাণ থাকিলে প্রাণ বধূ পাবো।